আদিবাসী সংগঠনের ডাকে 12 ঘন্টার ভারত বন্ধের প্রভাব পড়েছে একাধিক জায়গায়। রাজ্যের একাধিক জায়গায় বন্ধ বাস ও ট্রেন চলাচল। ঝাড়গ্রামের ছবি আপনাদের সামনে তুলে ধরবো, পাশাপাশি বাঁকুড়ার ছবিও তুলে ধরবো। সেখানেও কিন্তু রাস্তায় নেমে রীতিমতো এই কর্মসূচিতে নেমেছেন আদিবাসী সেঙ্গেল অভিযান। এর আগেও সারনাথ ধরম কোডের দাবিতে তারা আন্দোলন নেমেছিলেন এবং তাদের দাবি পূরণ হয়নি। আবারও তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। ঝাড়গ্রাম ও বাঁকুড়ার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। শুনশান রাস্তাঘাট, কারণ বাস ও ট্রেন চলাচল যেরকম বন্ধ রয়েছে, পাশাপাশি সাধারণ মানুষজন তারাও কিন্তু ভোগান্তির মুখে পড়েছেন। 12 ঘন্টা বন্ধের ডাক আদিবাসী সেঙ্গেল অভিযানের। বাঁকুড়ার ছবি দেখাচ্ছি, পাশাপাশি ঝাড়গ্রামের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সকাল 6টা থেকে শুরু হয়েছে অবরোধ বিক্ষোভ আদিবাসী সেঙ্গেল অভিযানের। বন্ধের প্রভাবে বন্ধ রেল চলাচল, পাশাপাশি বাসেও কিন্তু এর প্রভাব পড়েছে। আদিবাসী সংগঠনের তরফে একাধিক দাবিতে ভারতের বিভিন্ন জায়গায়, পাশাপাশি এ রাজ্যের বিভিন্ন জায়গায় 12 ঘন্টার বন্ধ। স্বরূপ গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি বাঁকুড়া থেকে ফোন লাইনে রয়েছেন। স্বরূপ, বাঁকুড়া এই মুহূর্তে সেখানকার কি ছবি? আদিবাসী বন্ধের এই প্রভাব কতটা পড়েছে রেল এবং বাস চলাচলে? মূলত চাকা জাম, রেল রোকো যে কর্মসূচি, রেলের চাকা জাম যে কর্মসূচি। স্বরূপ, যদি স্থান পরিবর্তন করে কথা বলো। সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বাঁকুড়া থেকে ছিলেন প্রতিনিধি স্বরূপ। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বাঁকুড়া ও ঝাড়গ্রামে দু জায়গাতেই এই সারনা ধরমকোটের দাবিতে যেরকম ভারত বন্ধ অভিযানে নেমেছেন আদিবাসী সংগঠন, তাদের প্রতিবাদ মিছিল রাস্তায়, পাশাপাশি ট্রেনেও কিন্তু এর প্রভাব পড়েছে, কারণ বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বন্ধ রয়েছে। নিত্যযাত্রীরা যেরকম ভোগান্তিতে পড়েছেন, দূর দূরান্তের যারা যাত্রী তারাও যথেষ্টই ভোগান্তির মুখে পড়েছেন। ঝাড়গ্রামেও বাস স্ট্যান্ডের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। সেখানেও কিন্তু শুনশান একেবারে বাস স্ট্যান্ড, কারণ বাস চলাচল বন্ধ রয়েছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। স্বরূপের সঙ্গে আরো একবার যোগাযোগ করব। স্বরূপ, এই মুহূর্তে বাঁকুড়ার ঠিক কি ছবি? দেখো, আদিবাসী সেঙ্গেল অভিযানের তরফ থেকে তাদের যে ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে, রেল রোকো চাকাজাম যে কর্মসূচি সকাল থেকে বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে, বাঁকুড়া জেলাতে তেমন ভাবে তার প্রভাব দেখা যায়নি। তবে একটা জায়গাতে দেখা যাচ্ছে আজকে সকাল থেকে, যে বাঁকুড়ার ছাতনা থেকে সালতোড়ার যে রাজ্য সড়ক রয়েছে, সেই রাজ্য সড়কের জরিরার কাছে আদিবাসী সেঙ্গেল অভিযানের আন্দোলনকারীরা তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করছেন। বাকি বাঁকুড়া জেলার অন্যান্য প্রান্তে কিন্তু তেমন ভাবে তার কোনো প্রভাব বা দেখতে পাওয়া যাচ্ছে না। রেল চলাচলের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে, রেল চলাচল সকাল থেকে স্বাভাবিক রয়েছে। আদ্রা খড়গপুর শাখার মধ্যে যেগুলো চলাচল করে সেগুলো স্বাভাবিক রয়েছে। বাঁকুড়া জেলার কোথায় রেল অবরোধ কর্মসূচি এখনো কোথাও শুরু হয়নি, বা আগাম কোথাও শুরু হবে কিনা সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়। তবে জঙ্গলমহলের দিকেও এর কোনো প্রভাব তেমন ভাবে দেখা যায়নি। দোকান বাজার খুলেছে। তবে বাস চলাচলের ক্ষেত্রে, বেসরকারি বাস চলাচলের ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়েছে, কারণ বাঁকুড়ার সাথে কানেক্টিং যে পুরুলিয়া রয়েছে, সেই পুরুলিয়ার দিকে হয়তো কিছু বাস চলাচল বন্ধ রয়েছে। বাঁকুড়া দুর্গাপুরের দিকে বাস চলাচল স্বাভাবিক রয়েছে। বাঁকুড়া তারকেশ্বর স্বাভাবিক রয়েছে। বাঁকুড়া জঙ্গলমহলের দিকে কিছু কিছু বাসের ক্ষেত্রে প্রভাব পড়েছে। তবে সব মিলিয়ে বলা যেতে পারে আদিবাসী সেঙ্গেল অভিযানের ডাকা বা যে বন্ধ, সেই বন্ধে বাঁকুড়ার তেমন কোনো প্রভাব কিন্তু দেখতে পাওয়া যায়নি। একটা জায়গাতেই শুধুমাত্র অবরোধ কর্মসূচি করছেন আদিবাসী কর্মীরা বা আন্দোলনকারী। একেবারে ধন্যবাদ স্বরূপ।